সেপ্টেম্বরে তো বাংলাদেশের খেলা আছে, মানে বাংলাদেশের খেলা থাকা উচিত, থাকার কথা, যেহেতু উইন্ডো আছে। বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান শোনা যাচ্ছে, আসলে তার কতখানি কি অগ্রগতি? দেখেন, ভুটান সেটা হচ্ছে কনফার্ম হয়ে গেছে। এখন বাংলাদেশে সেই ম্যাচটা হবে নাকি হচ্ছে আপনার ভুটানে যে খেলবে, এই জিনিসটা এখন পর্যন্ত আসলে কনফার্ম হওয়া যায় নাই। তবে ওই উইন্ডোটার মধ্যে 2 থেকে 10-এর মধ্যে এই দুটা ম্যাচ হচ্ছে। মোস্ট প্রবাবলি বাংলাদেশের ভুটানে যে খেলার সম্ভাবনাই আসলে বেশি। তবে এখানে মন্ত্রণালয়ের একটা পারমিশন রয়েছে, নতুন যেই অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে আসলে বলাও হয়েছে, তারাও আসলে জানতে চাইছে বাংলাদেশে যদি ম্যাচগুলো আয়োজন করা হয় তাহলে সিকিউরিটি ইস্যুস, কারণ সবকিছু আসলে নতুন করে ভাবতে হচ্ছে। তবে এখানে বাংলাদেশেরই যাওয়ার সম্ভাবনাটা আসলে বেশি ভুটানের সাথে যে খেলার, এবং বাংলাদেশের ভুটানের সেই নির্বাসনের পর বাংলাদেশ কিন্তু ভুটানের সাথে আবারও খেলেছে 2016 সেই নির্বাচনের পর। 18-তে বাংলাদেশে কিন্তু ভুটান এসেছিল। বাংলাদেশে ভুটান এসেছিল 2019-এ সবশেষ, এবং 2019-এ ভুটানের বিপক্ষে বাংলাদেশ দুটো ম্যাচে জিতেছিল। এরপরে তো সাফে গেল, বার বাংলাদেশ ভুটানকে হারালো, কিন্তু ভুটানে আর বাংলাদেশের যাওয়া হয় নাই। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ওই 16 যে ট্র্যাজেডির কথা বলছিলেন, তো বাংলাদেশের আপডেট এতটুকুই, কিন্তু বাংলাদেশের ঘরোয়া ফুটবলের আপডেটটা আসলে জানানো দরকার। আমার মনে হয় এইটা খুবই রেলিভেন্ট। এখন বাংলাদেশের পেশাদার লীগ কমিটির একটা মিটিং গেল, ওখান থেকে আসলে কি সিদ্ধান্ত আসলো, এই যে পরিবর্তিত অবস্থা, সেটার ভেতরে আমরা জানতাম যে সেপ্টেম্বরে বাংলাদেশের ফুটবলের উইন্ডো শুরু হয়ে যাওয়ার কথা, ট্রান্সফার উইন্ডো 19 তারিখে। আজ কি 19 তারিখ বা 19 তারিখ পর্যন্ত ছিল, সেটা বাড়িয়ে নেওয়া হয়েছে, 19 তারিখে শেষ হওয়ার কথা ছিল। তো এই অবস্থার পরে টুর্নামেন্ট হওয়ার কথা ছিল 5টা, সেখান থেকে এখন কি অবস্থা? দেখেন, বাস্তবিক দিকগুলো আসলে চিন্তা করেই সেই 5টা টুর্নামেন্ট থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা সরে এসেছে। অর্থাৎ সবার অনেকটা আগ্রহ ছিল কোটি টাকার সুপার কাপ আবারও ফিরছে কিনা, তেমন একটা ওয়েতেও কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন হাঁটছিল। তবে এখন পর্যন্ত সেটা থেকে তারা কমপ্লিটলি ডাউন হয়ে গেছে। কোটি টাকার সুপার কাপ হচ্ছে না, স্বাধীনতা কাপ হচ্ছে না, বাংলাদেশ ফুটবলের নতুন সেই চ্যালেঞ্জ কাপটা সেটা কনফার্ম হয়ে গেছে, যেখানে 2 চ্যাম্পিয়ন আসলে খেলবে, ফেডারেশন কাপ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্টগুলো আসলে হবে। একই সাথে অনেকগুলো ক্লাবের পক্ষ থেকে আসলে দাবি ছিল, বা লোকাল ফুটবলারদের পক্ষ থেকে দাবি ছিল বিদেশি ফুটবলার ছাড়া লিগ করার, যদিও আসলে সেটা অ্যাপ্রুভড হয়নি প্রফেশনাল লিগ কমিটির মিটিংয়ে, কারণ অনেকগুলো ক্লাবেই বিদেশি ফুটবলারের সাথে তারা কন্ট্রাক্ট করে ফেলেছিল। কারণে এই জায়গাটা হচ্ছে যখন আপনি কন্ট্রাক্ট করে ফেলবেন তখন তাদের জরিমানা সহ নানা ইস্যুজ আছে। তবে যেই জিনিসটা করা হয়েছে, 36 জন ফুটবলার আগে প্রত্যেকটা ক্লাব নিতে পারতো, সেখান থেকে 4টা বেড়ে এখন 40 জন ফুটবলারকে প্রত্যেকটা ক্লাব রেজিস্টার করাতে পারবেন। এবং সবচেয়ে যেই আলোচ্য পয়েন্টটা, বাংলাদেশের ফুটবল মাঠে আসলে কবে গড়াচ্ছে, সেপ্টেম্বরের 10 তারিখ থেকে চ্যালেঞ্জ কাপ দিয়ে সেটা শুরু হওয়ার কথা ছিল, তবে সেটা কিন্তু হচ্ছে না। এবং এখন ক্লাবগুলো প্রি সিজনও স্টার্ট করতে পারে নাই। খুবই কনসার্নিং বিষয়। আমার মনে হয় এইটা নিয়ে আমাদের সবারই একটু ভাবার সুযোগ এবং প্রয়োজন আছে, যে এই অবস্থায় আমরা ফুটবলটাকে কিভাবে রিস্টার্ট করতে পারবো। এই ফুটবলের সাথে অনেক কিছু জড়িত আছে, বাংলাদেশের ফুটবলের সাথে। আপনার কাছে যতই মনে হতে পারে যে র্যাঙ্কিংয়ে আমাদের এই অবস্থা বা অবস্থান, সেই দেশে একটা পেশাদার লিগ যেটা নিয়মিতভাবে চলে, এবং সেই লিগ চলার কারণে বাংলাদেশের চ্যাম্পিয়ন যারা বসুন্ধরা কিংস নতুন একটা টুর্নামেন্টে খেলতে যাচ্ছে, কারণ ধারাবাহিকতা বাংলাদেশের সবসময় ছিল, এবং লাস্ট কয়েকটা বছর কিন্তু আপনি যদি দেখেন ওই ঘরোয়া ক্যালেন্ডারটা কিন্তু একদম পারফেক্টলি ফলো করা হয়েছে, এবং শেষ পর্যন্ত কারোর ওই ইস্যুস বা কমপ্লেইন গুলো থাকে নাই যে বাংলাদেশের ক্যালেন্ডার ফলো করা হয় না, যখন যা হয়ে যায় খেলা নাই, এই ব্যাপারগুলো কখনোই ঘটে নাই। সুতরাং দেখা যাক যে ইলেকশন রয়েছে, বাফুফের ইলেকশন 26 অক্টোবর, এর হয়তোবা আগেও শুরু করা হতে পারে এক চ্যালেঞ্জ কাপ, এবং হচ্ছে লিগের ধরেন অক্টোবরের 10 বা 12 তারিখ থেকে এটাও হতে পারে, বা ইলেকশনের পরেও আসলে সেটা চলে যেতে পারে, কারণ দলগুলোকেও তো আপনার গুছিয়ে নেওয়ার আসলে সময়টা দিতে হবে। সবার আগে যেটা প্রয়োজন, যে বাংলাদেশের যে ফুটবলাররা রয়েছেন তাদেরকে এটুকু নিশ্চিত করা যে তোমরা নেক্সট সিজনে খেলতে পারছো এবং একটা দলে তুমি অন্তর্ভুক্ত থাকবা, এই ব্যাপারটা নিশ্চিত করা খুব বেশি প্রয়োজন। এবং এটার জন্য যেমন সকল জায়গায় একটা সংস্কার চলছে, সেটা ধারাবাহিকতা বোধহয় এখানে থাকতেই পারে। আমার মনে হয় এই ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করবেন না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.